গল্পলোক প্রেজেন্টস থার্সডে থ্রিলার্স। সব গল্প ঘুম পাড়ায় না, কিছু গল্প ঘুম কেড়ে নেয়। গল্পলোকে আপনাদের সবাইকে স্বাগত। আরে আরে, এরা করছে কি? এদের তো সাহস কম নয়। মানিকবাবুর গল্প নিয়ে আবার কাঁটা ছেঁড়া, খোদার ওপর খোদ্দারি। কেন মশাই, উনি তো সাহসই কম ছিলেন না। তা ওর ভক্ত হয়ে না হয় আমরা একটু সাহস দেখালামই। আপনারাও না হয় শুনেই দেখুন না। আমাদের এই সপ্তাহের নিবেদন সত্যজিৎ রায়ের ছোট গল্প টেলিফোন অবলম্বনে আননোন নাম্বার। আবার একটা অ্যাক্সিডেন্ট। ফেসবুকে একটা পোস্ট দেখে বিড়বিড় করতে করতে ধীরেনবাবু বললেন, একটা বাসের সাথে স্কুটির ধাক্কায় নিহত 2 বাপ ছেলে। ও, কবেকার ঘটনা দেখি তো। ও, এ তো কালকে। ইন্টারনেট কানেকশন অফ করে ফোনটা বালিশের পাশে রেখে শুয়ে শুয়ে ভাবলেন, রাস্তাঘাটের যা অবস্থা, এই নিয়ে 1 সপ্তাহে আজ এই 3 নম্বর অ্যাক্সিডেন্ট, তাও আবার এই একই রোডে। শহরটার সব গেছে। খবর বলতেই শুধু খুন, খামারি, অ্যাক্সিডেন্ট আর নয়তো রেপ। হ্যাঁ। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন ধীরেনবাবু। হঠাৎ করে ফোনটা বেজে উঠল ধীরেনবাবুর। খানিকটা চমকে উঠেই খাটের পাশে টেবিলে রাখা ঘড়িটার দিকে তাকিয়ে দেখলেন 12টা বাজে। রাত 12টা। এত রাতে ফোন আসছে দেখে চমকালেন তো বটেই, আবার খানিকটা বিরক্তও হলেন। ফোনটা হাতে নিতেই দেখলেন একটা আননোন নাম্বার। চমকানিটা আরও যেন বেড়ে গেল। না চাইতেও ফোনটা রিসিভ করে বললেন, হ্যালো। এটা কি ধীরেন বাবুর নাম্বার? ধীরেন চ্যাটার্জি? ইয়েস। আমি কি তার সাথেই কথা বলছি? বলছেন। ও, নমস্কার নমস্কার। নমস্কার। এত রাত্রে ফোন করছি বলে দয়া করে কিছু মনে করবেন না। ঠিক আছে, কি ব্যাপার? আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল। আপনি কে বলছেন আগে জানতে পারি কি? হ্যাঁ, আমার নাম বিনায়ক শর্মা। এবার ধীরেনবাবুর বিরক্তিটা মাথা চাড়া দিয়ে উঠল। বললেন, কিন্তু এখন তো কথা বলার সময় হবে না, আমি শুতে যাচ্ছিলাম। আর তাছাড়া আপনাকে তো চিনিও না। আমি কিন্তু আপনাকে চিনি। আপনি তো পেশায় শিক্ষক। 3 মাস হলো এই বাড়িতে এসেছেন। আগের বাড়িতে আগুন লেগে প্রচুর ক্ষতি হয়, তাই আপনাকে এইখানে উঠে আসতে হয়। আপনার বয়স তো 55। আপনার স্ত্রী গত হয়েছেন আজ 11 বছর হলো। আপনাদের কোনো সন্তান হয়নি। আপনি কলেজে থাকতে আপনার বাবা মায়ের চলে যাওয়ার পর থেকে আপনার ভাই আপনার ছেলের মতো। সে একজন ইঞ্জিনিয়ার, এখন ব্যাঙ্গালোরে থাকে। কেমন, ঠিক বলিনি? ধীরেনবাবু যার পরনায় বিস্মিত হলেন। আপনি এত কথা জানলেন কি করে?
ক্ষমতা। এখন বলুন, আপনি আমার কথাগুলো শুনতে চান কি না? বেশি সময় লাগবে না তো? না, অবশ্যই কথার পর যদি কথোপকথন চলে তাহলে কিছুটা সময় লাগতে পারে। একটা ভীষণ অস্বস্তি বোধ থাকা সত্ত্বেও ধীরেনবাবু রাজি হলেন। ঠিক আছে, বলুন। আজ থেকে প্রায় 25 বছর আগের কথা বলছি। আমার পেশা ছিল ওকালতি। আপনি সেই সময় বেলতলা রোডের বাড়িতে থাকতেন এবং বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের টিচার। ভুল বলছি কি? না, ঠিকই বলেছেন। আপনার ভাইয়ের নাম নরেন। হ্যাঁ। সে তো তখন যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তো। হ্যাঁ। এটাও আপনি জানেন কিনা জানি না, আপনার ভাইয়ের একটি বন্ধু ছিল, নাম মাধব। তা হতে পারে। ভাইয়ের বন্ধুদের খবর আমি সবসময় রাখতাম না। এই মাধব আমার একমাত্র ছেলে। খুব ভালো ছেলে ছিল, যেমন পড়াশোনায় তেমনি স্বভাব চরিত্রে। তার বন্ধুদের মধ্যে সবচেয়ে অন্তরঙ্গ ছিল আপনার ভাই নরেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে কুসঙ্গে পড়ে। তার ফলে ক্রমে তার মধ্যে অনেক অভ্যেস দেখা দেয়। নরেন অনেক চেষ্টা করেছিল তাকে বুঝিয়ে বলে এই কুসঙ্গ ত্যাগ করাতে, কিন্তু তাতে সে সফল হয়নি। অথচ মাধবের উপর থেকে নরেনের টান যায়নি। সে বদ্ধপরিকর ছিল যে মাধবকে আবার সৎ পথে সে ফিরিয়ে আনবেই। কিন্তু তার চেষ্টা বৃথা যায়। এসব কি আপনার জানা? ভাইয়ের এই বন্ধুকে আমি দেখেছি, কিন্তু সে যে কুসঙ্গে পড়েছিল সেটা জানতাম না। এবার একটা দুর্ঘটনার কথা বলি। মাধবের এই কুসঙ্গের সবচেয়ে খারাপ যে দিকটি ছিল সেটি হলো ওর জুয়ার নেশা। এই জুয়ার টাকা হারতে হারতে ওর বিস্তর দেনা হয়ে যায়। তখন সে নরেনের কাছে সাহায্য চায়, বলে তাকে সাহায্য না করলে তার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। নরেন তাকে কিভাবে সাহায্য করে সেটা কি আপনি জানেন? জানতাম না, কিন্তু এখন আন্দাজ করতে পারছি। কি আন্দাজ করছেন? আমাদের বাড়ির সিন্ধুকে একটা অতি মূল্যবান জিনিস ছিল। ওটা আমার প্রপিতামহের সম্পত্তি, একটা গোলাপি মুক্তা বসানো সোনার আংটি। আপনার বড় ঠাকুরদা ছিলেন চণ্ডীপুর স্টেটের রাজার গৃহ চিকিৎসক। রাজাকে একবার দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচিয়েছিলেন বলে রাজা খুশি হয়ে তাকে এই আংটি দেন। ঠিক বলিনি? ঠিক। এবং এই আংটিটি আমার ভাই আপনার ছেলেকে দেয়, তাই তো? একদমই তাই। কিন্তু আশ্চর্যের ব্যাপারটা হলো, তখন পুলিশও এই গোলাপি মুক্তা রহস্য সমাধান করতে পারেনি। কি করে পারবে? আপনার ভাইয়ের মতো ছেলের উপর কারোরই যে সন্দেহ যাবে না, এ আপনার ভাইও খুব স্পষ্টভাবেই জানতো। অবশ্যই তার এই কাজের জন্য মাধবী দায়ী। কিছুক্ষণ উভয়ই চুপ ছিলেন।
আবার বিনায়কবাবু বললেন, কিন্তু সেই আংটি আমার ছেলের কাছেই রয়ে যায়। আংটিটা তার এত ভালো লাগে, সেটা সে হাতছাড়া করতে চায় না। শেষটায় আমি ছেলের অবস্থা জানতে পেরে মহাজনের থেকে টাকা ধার করে ছেলের দেনা শোধ করি। আংটি কি তবে এখনো আপনার ছেলের কাছেই আছে? হ্যাঁ, এবং সেই আংটি ফেরত দেওয়াই এই ফোন কলের উদ্দেশ্য। আমার ছেলের সে আংটির শখ মিটে গেছে। আংটিটা যার থেকে নিয়েছিল তাকে ফেরত দিয়েই সেই কলঙ্কের হাত থেকে রেহাই পেতে চায়। তাছাড়া নরেনের মধ্যেও যে গ্লানি রয়েছে সেটাও তো দূর করা দরকার। আপনার ছেলে কি আমার সাথে দেখা করতে চায়? হ্যাঁ, এবং এখনই সে রওনা হয়ে গেছে। এতক্ষণে প্রায় আপনার বাড়ি পৌঁছেও গেছে। তার নাম যেন কি বললেন? মাধব, মাধব শর্মা। আর আপনার নাম বিনায়ক। হ্যাঁ, এই নাম দুটো কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। খুব অস্বাভাবিক কিছু নয় সেটা। দাঁড়ান দাঁড়ান, মনে করতে দিন। করুন করুন। একটু ভাবতে না ভাবতেই হঠাৎ ধীরেনবাবুর শির দাঁড়া বরাবর একটা হিম শীতল হাওয়া স্রোত যেন কনকনিয়ে বয়ে গেল। হ্যাঁ, ঠিক একটু আগেই উনি যে ফেসবুক পোস্টটি পড়ছিলেন, সেই নিউজ পোর্টালে লেখা ছিল দুটি নাম। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে একটা বাসের সঙ্গে স্কুটির সংঘর্ষের ফলে তৎক্ষণাৎ মারা যান এক বাপ ও তার ছেলে। তাদের নাম বিনায়ক শর্মা এবং মাধব শর্মা। আপনি তো ঠিকই ধরেছে। কিন্তু এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? কেন? ওই ওই শুনুন, আপনার ডোরবেল বাজলো বোধহয়। নিস্তব্ধ রাতে এরকম অভিজ্ঞতা ধীরেনবাবুর পায়ের তলার মাটিটা একেবারে কেড়ে নিয়েছে। আবার শুনলেন, দরজাটা খুলে দিন, আমার ছেলে অপেক্ষা করছে বাইরে। দরজাটা খুলে দিন। না 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 না, আমি দরজা খুলবো না। ধীরেনবাবু বুঝলেন তার শব্দ আস্তে আস্তে হারাচ্ছে। তার সারা শরীর থরথর করে কাঁপছে। আপনি দরজা না খুললেও কিন্তু সে ঢুকতে পারবে, সে ক্ষমতা তার আছে। এবার শুনুন তো, কোনো আওয়াজ পাচ্ছেন কিনা? ড্রয়িং রুম থেকে একটা পায়ের শব্দ ক্রমশ এগিয়ে আসছে তাঁরই ঘরের দিকে। আপনি ভয় পাবেন না ধীরেনবাবু, সে আপনার কোনো ক্ষতি করবে না। এই আংটিটি ফেরত দেওয়াই তার একমাত্র উদ্দেশ্য। চরম আতঙ্কে ধীরেনবাবু বললেন, না না না, আমি চাই না সে আংটি। আপনি ডেকে নিন আপনার ছেলেকে, ডেকে নিন। কিন্তু তার যে আর উপায় নেই। সে তো পৌঁছে গেছে আপনার ঘরের সামনে। এবার আপনি ফোনটা রাখতে পারেন ধীরেনবাবু। গুড নাইট। ধীরেনবাবু সঙ্গে সঙ্গে টেবিল ল্যাম্পটি জেলে স্পষ্ট দেখতে পেলেন একটা আংটি গড় গড় শব্দ করে দরজার নিচের ফাঁক দিয়ে গলে ঘরে ঢুকে তার খাটের কাছে এসে থামল। তৎক্ষণাৎ একটি গোলাপি আলোর ছটা তার চোখে ধরা দিল এবং
একটি পায়ের শব্দ আবার আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। শুনছিলেন সত্যজিৎ রায়ের ছোট গল্প টেলিফোন অবলম্বনে আননোন নাম্বার, লেখনে স্বরূপ। আজকের গল্প পাঠে ও বিনায়ক শর্মার চরিত্রে স্বরূপ, ধীরেন চ্যাটার্জির চরিত্রে প্রদীপ্ত, গল্পের ডিরেকশন স্বরূপ ও প্রদীপ্ত, এডিটিং, সাউন্ড ও পোস্টার ডিজাইনিংয়ে প্রদীপ্ত, গল্পের সূত্রধার আমি সহস্রাংশু। শেষ হলো থার্সডে থ্রিলার্সের আজকের এপিসোড। এরকমই আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পলোক প্রোডাকশনসকে। টিল দেন, স্টে টিউনড।